হ্যালো এভরিওয়ান, আমরা ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করছিলাম, সেটা ইয়েস নো কোশ্চেন দিয়ে। তো আজকে একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা আমরা একটু দেখে নেব। এই যে এখানে লেখা আছে, মনিকা সেড টু টুটুল, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। এটা প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনে গেছি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং এটা ডু ভার্ব দিয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা ডিড, এই যে ডিড দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর ডিডটা হচ্ছে পাস্ট টেন্স অর্থাৎ এটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে আমরা চেঞ্জ করব কিভাবে? সেডের বদলে কি বসাবো? সেডের বদলে আমরা কি বসাবো? আস্কড বসাবো। তাহলে মনিকা আস্কড, আমরা অ্যান্সারটা যদি লিখি তাহলে এটা লিখতে পারি মনিকা আস্কড, লিখে দিলাম মনিকা আস্কড। তারপর আমাদের কি রয়েছে? টুটুল, এটা লিখে দেই টুটুল, মনিকা আস্কড টুটুল। এবার আমাকে কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখবো? ইফ লিখবো। আমি বলেছি এটা ইয়েস নো কোশ্চেন, তার জন্য ইফ। এবার আমাকে এটা সাজাতে হবে, ডিড দিয়ে যেহেতু আছে সেহেতু আমরা ডু ডিড ডাজ এটাকে বাদ দিয়ে দেবো, এটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করেছে ইন্টারোগেটিভ হওয়ার জন্য। এবার আমার আছে ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, এখান থেকে আমাদের করতে হবে। ইউ বলতে আমরা বলেছি যে দ্বিতীয় জনকে বোঝাচ্ছে টুটুল, সেহেতু ইউ হচ্ছে টুটুল, যেহেতু ছেলে সেহেতু আমি এখানে কি বসাবো? হি। এবার আমাদের রয়েছে গো টু স্কুল ইয়েস্টারডে, যেহেতু এটা পাস্ট টেন্স ছিল, আমরা বলেছিলাম পাস্ট টেন্স যদি থাকে, ডিড দিয়ে পাস্ট টেন্স ছিল, যেহেতু ডিডটা পাস্ট টেন্স তাহলে পাস্ট টেন্সটা হয়ে যায় পাস্ট পারফেক্ট, পাস্ট টেন্সটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস ভি3। তাহলে আমাদের এখানে রয়েছে গো, তাহলে আমাদের এখানে হি হ্যাড, ডিডের পরিবর্তে হ্যাড নিয়ে আসতে হবে। আমরা এটা মনে রাখতে পারি, যদি ডিড থাকে তাহলে সেখানে হয়ে যাবে হ্যাড, ডিড থাকলে সেটা হয়ে যাবে হ্যাড। তাহলে ডিডের পরিবর্তে আমি এখানে হ্যাড লিখে দিলাম। এবার গো হচ্ছে মেন ভার্ব। আমরা জানি হ্যাডের সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্সে ভি3 ভার্বের 3 নম্বর ফর্ম আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গো ওয়েন্ট গন। তাহলে আমি এখানে লিখে দিলাম গন। তিনটে ফর্ম রয়েছে ভার্বের, এটা আমরা জানি, গো ওয়েন্ট গন লিখে দিলাম। এবার কি পড়ে আছে? টু স্কুল, টু স্কুল লিখে দিলাম, টু স্কুল। এবার রয়েছে আমাকে ইয়েস্টারডে, এই যে এটা টাইম চেঞ্জ, টাইম চেঞ্জ কিন্তু আমাকে করতে হবে, টেন্স এবং টাইম প্লেস এগুলো চেঞ্জ করতে হবে আমাকে ন্যারেশনে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার সময়। তাহলে ইয়েস্টারডে মানে গতকাল, ঠিক আছে। তাহলে দ্য ইয়েস্টারডে গতকাল যদি হয় তাহলে কি লিখতে পারি আমরা? দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর। এটারও কিন্তু একটা ছক ছিল, আমি দিয়ে দিয়েছি, এটা আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে দেখলে। তাহলে দ্য ডে বিফোর, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ, এইটুকু আজকের মতো।